আসসালামু আলাইকুম। সত্যের গল্প চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এমন এক অলৌকিক ও হৃদয়স্পর্শী কাহিনী শুনব, যা আমাদের শেখাবে যে বিপদের সময় আল্লাহর উপর ভরসা করলে কিভাবে সাহায্য আসে। এটি এক গরিব বৃদ্ধ ও একটি রুটির বরকতের গল্প। অনেক বছর আগে এক ছোট গ্রামে এক বৃদ্ধ বাস করতেন। নাম তার লোকমান হাকিম। লোকমান সাহেব ছিলেন অত্যন্ত পরহেজগার এবং ধৈর্যশীল। অভাব ছিল তার নিত্যসঙ্গী। ঘরে তার অসুস্থ স্ত্রী এবং ছোট একটি নাতনি ছিল। সারাদিন হাড় ভাঙো খাটুনি খেটেও তিনি যা রোজগার করতেন তা দিয়ে দুবেলা দুমুঠো ভাত জোটা কঠিন হয়ে পড়ত। তবুও তার মুখে কোনো অভিযোগ ছিল না। তিনি সবসময় বলতেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দেন তাতেই আমি খুশি। একদিন ঘরে খাবারের এক দানা চালও অবশিষ্ট ছিল না। সকাল থেকে বৃদ্ধের স্ত্রী এবং নাতনি না খেয়ে আছেন। লোকমান সাহেব সারা গ্রাম ঘুরেও কোনো কাজ পেলেন না। সূর্য ডুবুডুবু অবস্থা। তিনি খালি হাতে বাড়ি ফিরতে লজ্জা পাচ্ছিলেন। ঠিক সেই সময় এক দয়ালু প্রতিবেশী তাকে একটিমাত্র হাতে তৈরি রুটি দান করলেন। লোকমান সাহেব অনেক খুশি হলেন। তিনি ভাবলেন, এই একটি রুটি দিয়ে অন্তত তার নাতনি আর স্ত্রীর খিদের জ্বালা কিছুটা হলেও মিটবে। রুটিটি হাতে নিয়ে তিনি যখন বনের পথ দিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন, হঠাৎ দেখলেন গাছের নিচে এক মুসাফির বসে আছেন। লোকটিকে দেখে মনে হচ্ছিল তিনি অনেক দিন ধরে অভুক্ত। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। লোকমান সাহেব থমকে দাঁড়ালেন। তার মনে এক চরম যুদ্ধ শুরু হলো। একদিকে নিজের ক্ষুধার্ত পরিবার, অন্যদিকে এই অসহায় মুসাফির। লোকমান সাহেব ভাবলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজে পেট ভরে খেয়ে যে প্রতিবেশী বা মুসাফিরকে অভুক্ত রাখে সে মুমিন নয়। তিনি দীর্ঘশ্বাস ফেলে নিজের জন্যে রাখা সেই একটিমাত্র রুটিটি মুসাফিরের হাতে তুলে দিলেন। মুসাফির রুটিটি গ্রহণ করে মুচকি হাসলেন এবং বললেন, আল্লাহ আপনার এই ত্যাগের উত্তম প্রতিদান দিন। লোকমান সাহেব মনে এক অদ্ভুত প্রশান্তি নিয়ে খালি হাতে বাড়ি ফিরলেন। তিনি ভাবলেন, আজ হয়তো সবাইকে না খেয়েই ঘুমোতে হবে। বাড়িতে ঢুকে তিনি দেখলেন তার স্ত্রী এবং নাতনি আনন্দের সাথে খাবার খাচ্ছেন। দস্তরখানে অনেক পদের খাবার সাজানো। লোকমান সাহেব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই খাবার কোত্থেকে এলো? তার স্ত্রী বললেন, একটু আগে এক অপরিচিত লোক এসে বড় একটি খাবারের ঝুড়ি দিয়ে গেল। সে বলল, আপনি নাকি তাকে একটি রুটি খাইয়েছেন, তাই এর বিনিময়ে তিনি এই খাবারগুলো পাঠিয়েছেন। লোকমান সাহেব বুঝতে পারলেন সেই মুসাফির কোনো সাধারণ মানুষ ছিলেন না, বরং আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কেউ ছিলেন। তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তিনি বুঝতে পারলেন, আল্লাহর পথে সামান্য দান করলে আল্লাহ তার 10 গুণ বা তার বেশি করে ফিরিয়ে দেন। তার অভাবী সংসারে এরপর থেকে আর কখনো খাবারের সংকট হয়নি। এই ধরনের গল্প থেকে আপনার মনে যদি বিন্দু পরিমাণ তৃপ্তি পায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার একটি সাপোর্ট আমাদের আরও সুন্দর ইসলামিক কাহিনী আপনাদের কাছে পৌঁছে দিতে অনুপ্রেরণা যোগাবে। জাযাকাল্লাহ খায়ের।